প্রসিডিউরটা আসলে কিরকম হয়ে থাকে? আমরা প্রথমেই যখন উপসর্গটা দেখি আমরা পেশেন্টকে বলে দিই যে আপনি ট্রিটমেন্ট শুরু করেন, এবং আপনি না, আপনার বাসা সবাই একসাথে, কারণ কার কার হয়েছে, কারোটা প্রকাশ পেলো, কারোটা প্রকাশ পেলো না, কিন্তু তারও আছে। সেই জন্যই বলি যে সবাই একসাথেই ট্রিটমেন্ট শুরু করবে। আমরা পারমিথিন একটা ওষুধ আছে যেটা অ্যান্টি স্ক্যাবিড হিসাবে কাজ করে। পারমিথিনটা আমরা লোকালি লাগানোর জন্য দিই। আচ্ছা, এটা বলি যে একটা টিউব একটা বয়স অনুযায়ী আমরা ভাগ করে বলি যে বয়স্কদের ফুল একটা টিউব লাগবে, ছোটদের হাফ টিউব লাগবে, এভাবে বলে দিই যে আপনি সকালে গোসল করে একদম গলার থেকে পা পর্যন্ত লাগাবেন, লাগিয়ে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত ওষুধটা শরীরে থাকবে। এর ভিতরে যদি হাতটা ধুয়ে ফেলেন তাহলে আবার একটু ওষুধ লাগিয়ে ফেলবেন, লাগিয়ে ঠিক 12 ঘন্টা পর গোসল করে বাস শেষ হয়ে গেল। দরকার পড়লে নেক্সট উইকে আবার আরেকটা সাইকেল দেওয়া যেতে পারে। ছোট বাচ্চাদের ব্যাপারে দেখা যায় যে স্ক্যাবিসটা শুধু গলার থেকে পা পর্যন্ত দিলে হয় না, তাদের স্ক্যাবিসটা ছোট বাচ্চাদের মাথা, মুখ সব জায়গায় এফেক্ট করে যায়। সেজন্য ছোট বাচ্চাদের আমরা বলি যে একদম 2 মাস বয়সের থেকেই আমরা বলি যে ওষুধটা দেওয়া যেতে পারে, এবং মাথা, শরীর যেখানে যেখানে আছে সব। তবে একটু সাবধানতা দিতে, যে হাতটা যাতে মুখে না দেয়, সেই জন্য আমরা একটু বলি যে একটু গ্লাভস পরে রাখার জন্য বা একটু খেয়াল করার জন্য। আচ্ছা, এই স্ক্যাবিস হওয়ার ক্ষেত্রে কি আসলে ইমিউনিটির সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? ইমিউনিটি তো ডেফিনেটলি, এটা তো যেহেতু একটা শরীরটা অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, তো যখন অ্যান্টিজেন শুরু হয়ে যাচ্ছে, যাদের ইমিউন সাপ্রেশন আছে, ওই যে বললাম যে ক্যান্সার রোগী বা যারা একদম ওল্ড এজ বা যাদের অসুস্থতা, যারা কোনো ওষুধ খাচ্ছে, ইমিউনো সাপ্রেসিভ ওষুধ খাচ্ছে, তাদের জন্য একটা ঝুঁকি হয়ে